সুদামা শ্বাস নিতে ভুলে যেতে পারে, কিন্তু তার কৃষ্ণকে সে কি করে ভুলতে পারে? যদি এরকম হয় তাহলে কেন দেখা করতে আসনি তুমি? হ্যাঁ, কেন আসনি? কবে থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আপনি দাঁড়াও, আমি তোমাকে তুমি বলে সম্বোধন করছি, আর তুমি আপনি কেন বলছো? আপনাকে আমি তুমি কি করে বলতে পারি? আপনি তো দ্বারকা অধিপতি। এখানে তুমি যার সাথে দেখা করতে এসেছো সে দ্বারকাধিপতি নয়, তোমার মিত্র কৃষ্ণ। এবার যদি তুমি আমাকে আপনি বলো, আমিও তোমাকে আপনি বলবো। কেন আসনি? এতদিন তুমি কেন আমার সাথে দেখা করতে আসনি? কি করে বুঝাবো, কি বলবো আপনাকে? সুদামা, তুমি না চাইলে বলো না, কিন্তু আমি জানি। বলবো তোমাকে। তোমার মনে হয়েছিল যে তোমার এই মিত্র কৃষ্ণ এখন দ্বারকাধিপতি হয়ে গেছে, হয়তো সে যদি তোমায় চিনতে না পারে। এমনটাই না? এমনটাই ভেবেছিলে না তুমি? সুদামা, শুধু এইটুকুই বিশ্বাস আছে তোমার মিত্র আর তার মিত্রতার উপর? একবার যদি ডাকতে, তাহলে যে এখানে দৌড়ে তোমার কাছে এসেছে সে দৌড়ে তোমার ঘরেও পৌঁছে যেত। কিন্তু তুমি আমায় কোনো কিছুরই উপযুক্ত ভাবনি। সুদামা, তুমি আমাকে কষ্ট দিয়েছো। কৃষ্ণ, ক্ষমা করে দিন। আমি আমার আত্মমর্যাদাতে এটা ভুলে গিয়েছিলাম আমার কৃষ্ণ কি রকম। এতদিন পরে তুমি আমার কাছে এসেছো, তোমার উপর আমি রেগে থাকবো কি করে? এবার সব কথা কি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে? চলো আমার সাথে। কৃষ্ণ, না না কৃষ্ণ, আমি এখান থেকেই ফিরে যাব। এখান থেকে? কেন? হ্যাঁ কৃষ্ণ, আমি আপনার সঙ্গে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। দেখা যখন হয়ে গেছে, আমার কৃষ্ণ আমায় এতটা সম্মান দিয়েছে, তাতেই আমি অনেক ধন্য। কৃষ্ণ, আমি আর রাজমহলে গিয়ে আপনার সম্মান আমি আর নষ্ট করতে চাই না। মানে? হ্যাঁ কৃষ্ণ, এই দরিদ্র ব্রাহ্মণ এই অবস্থায় তোমার রাজমহলে কি করে যাবে? ওখানে মন্ত্রী থাকবেন, তোমার কর্মচারীরা থাকবে, কি ভাববে তারা? তোমার স্ত্রীদের সামনে তোমাকে আমি কি করে লজ্জিত হতে দিই? সুদামা, তোমার মনে হয় আমার মিত্র রাজমহলে প্রবেশ করলে তাতে আমার সম্মানহানি হবে? আমি আমার স্ত্রীদের সামনে লজ্জা বোধ করব? এটা তুমি কি করে ভাবতে পারলে সুদামা? হ্যাঁ, আরে আমার মিত্র এত বছর পর আমার কাছে এসেছে, আমি আমার স্ত্রীদের সামনে লজ্জা বোধ করব না? আমি গর্বিত বোধ করব যে দেখো আমার মিত্র সুদামা কত যোজন দূর থেকে আমার সাথে
আমার সাথে দেখা করতে এসেছে। ব্যাস, এবার তুমি আমার সাথে আমার মহলে যাচ্ছ। আমি কোনো তর্ক বিতর্ক শুনতে চাই না, বুঝেছো? দ্বাররক্ষী, তুমি রাজমহলে গিয়ে সকলকে জানিয়ে দাও যে আমার পরম মিত্র সুদামা এসেছে। আর আমার স্ত্রীদের জানাবেন তারা যেন সুদামার জন্য সব আয়োজন করে রাখেন। যথাজ্ঞা দ্বারকা অধিপতি। কৃষ্ণ, এসো। ভাই, মিত্রতা তো এমনই হয়। ধন্য এই দ্বারকা অধিপতি, যিনি আমাদের সবাইকে এটাই বুঝিয়ে দিলেন যে মিত্রতা কাকে বলে। चाहे अपने नाथ से रहे कोई अनजान, सदा सहाय भक्त के रहते हैं भगवान। हर सुख दुख में साथ है भगवन दया निधान। परछाई बन कर सदा करे भक्त कल्याण, करे भक्त कल्याण। থাক মিত্র, থাক। আমি এত মান সম্মান কোনোদিনও পাইনি। আমি এর যোগ্য নই মিত্র। সুদামা, তুমি কিসের যোগ্য তা আমি ভালো করেই জানি। কত বছর পর তুমি আমার কাছে এসেছো, একটা কথাও শুনবো না আজ তোমার। আর তুমি তো এটাও জানো যে আমি কতটা জেদি, বলো জানো না? এসো। এসো সুদামা। সুদামা, এই সিংহাসনে বসে এর শোভা বৃদ্ধি করো। না মিত্র, এটা তুমি কি বলছো? এই সিংহাসন তো একজন রাজার। আমার মতো তুচ্ছ ব্রাহ্মণ এর উপরে কি করে বসতে পারে মিত্র? সুদামা, তুমি তো আমার হৃদয়ের মধ্যে বিরাজ করো, তার কাছে তো এই সিংহাসন বড়ই তুচ্ছ বস্তু। বলেছিলাম না তোমাকে আজ তোমার একটাও কথা শুনবো না। এসো বসো। বসো না সুদামা।
दशा करुणा करके करुणानिधि रोए पानी पराग का हाथ छुओ नहीं नैना के जल सो पद धोए नैना के जल सो पद धोए। দেখুন সত্যভামা, দেখুন জামবন্তী, আমার এই মিত্র যে রাজমহলে আসার আগে এই জন্য সংকোচ বোধ করছিল যাতে আমাকে না লজ্জায় পড়তে হয়। আর সেই কষ্টের কোনো দামই নেই যেটা সে এখানে আসার সময় পেয়েছে। কষ্ট কিসের মিত্র? তোমার দর্শন পাওয়ার জন্য তো আমি 100 বার জন্ম নিতে পারি, আর 100 বার জীবন যদি দিতে হয় তো 101 বার জন্ম নেব আর তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করব মিত্র। আরে মিত্র, এটা কি করছো তুমি? তুমি আমার পায়ে হাত দিও, নিজেকে ছোট মনে হচ্ছে। তুমি রাজা, তুমি এখানকার রাজা মিত্র। রাজা তো কি হয়েছে? একজন রাজা যদি ব্রাহ্মণের পা ছোঁয়ে তাতে কি এমন ভুল করা হয়? যদি রাজা নাই বা হতাম, একজন মিত্র যদি আরেকজন মিত্রের কষ্ট দূর করে তাতেও কি ভুল করা হয়? এই দুই পরিস্থিতিতেই তোমার পা থেকে আমার কাঁটা বের করার অধিকার আছে সুদামা। বলেছিলাম না তোমাকে, জিততে তোমাকে আমি দেব না, আমাকে আমার কর্ম করতে দাও। देख सखा की दुर्दशा द्रवित हुए नंदलाल प्रभु भक्त के पाँव से कांटे रहे निकाल।
সুদামা, এই বস্ত্র পরিধান করে নাও। মিত্র, না মিত্র, এই বস্ত্র। এবার কি তুমি এতেও জেদ করবে? তুমি আমার কথা একবারে কেন মেনে নাও না? মিত্র, আমি একটু আসছি। এটা নিন, এটা শ্রীকৃষ্ণকে উপহার হিসেবে দেবেন। এই তুচ্ছ উপহার কৃষ্ণকে দিই কি করে? সুদামা, এবার এই বস্ত্রগুলোর কি কাজ? এটা তো পড়ার উপযুক্তও নয়। না মিত্র, এটাই আমার আসল পরিচয়। এই নতুন বস্ত্র পরে আমি আমার পরিচয় হারাতে চাই না মিত্র। এই বস্ত্র আমার পা মাটিতে রেখে দেবে মিত্র। ঠিক আছে, চলো। হ্যাঁ মিত্র।